হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো। চলো, আমার সারাদিনটা কীভাবে কাটাই না কাটাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর, এই গলার ভাষটা একটু খারাপ শোনা যাচ্ছে। সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ঠান্ডা লাগার জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি জ্বরের জন্য। তো একটু মানিয়ে নিও। আমার সকালবেলা উঠে যেটা কাজ, ব্রাশ করা, সেটাই করে নিচ্ছি। আর আমার ঠান্ডা লাগার জন্য না আমি ভয়েস ওভারটা বেশি দিতে পারছি না ভিডিওতে, একটু মানিয়ে নিও। জিমে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। আর আজকের জিমে যাওয়ার পরে না কেমন একটা এনার্জি পাচ্ছিলাম না জিম করার জন্য। বেশিরভাগ টাইমটা বসে বসেই কাটিয়ে দিয়েছিলাম। দাদাও আর জোর করেনি জিমে। বাড়িতে আসার পর অ্যাজ ইউজুয়াল আমার একই ব্রেকফাস্ট, প্রত্যেক দিন ডিম সিদ্ধ, এটা আমি খাই। আর মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়, ডিম সেদ্ধটা থাকে, খাবারটা একটু চেঞ্জ হয় ডিম সেদ্ধের পরের খাবারটা। আজকে যেমন মাখানা ছিল, মাখানাটা প্রায় সময় খাই, মাঝে মাঝে একটু অন্য ভালো কিছু খাওয়ার ইচ্ছা হয়, তো সেটাই খাই। আজকে মা আমার পাশে বসেছিল, মা বলছে একা একা ভিডিও করছিস, আমার কাছে দেখা। তো তারপর আমাদের একটু রেস্ট নেওয়ার পর আমাদের বাড়িতে কে এসেছে দেখো, পাণ্ডু এসেছে। পাণ্ডু, আমার ভাইপো, ভাইজি, বোনপো সবাই এসে সবাই গল্প করছিল। পাণ্ডু তো ভয় পাচ্ছিল সবাইকে দেখে, এত লোক দিচ্ছে দেখো। তারপর স্নান করার কমপ্লিট। আমার স্নান করার পরে যে কাজটা থাকে, ঠাকুরঘর সারা, ঠাকুরের পুজো দেওয়া, সেটাই করে নিচ্ছিলাম। আমি ছাদে বসে ভয়েস দিয়ে দিচ্ছি, তো আশপাশে অনেক আওয়াজ হচ্ছে, তো একটু ইগনোর করো আওয়াজগুলোকে। ঠাকুরঘর সারতে সারতে আমার হ্যাচু হয়েই যাচ্ছে, যা ঠান্ডা লেগেছে। চলো ঝটপট ঠাকুরঘরটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। আর ঠাকুরঘর সারার পরে না দুপুরবেলা খাওয়ার ক্লিপটা আমি না সামহাও আমি ভুলে গেছি ক্লিপটা নিতে, তো কিছু মনে পড়ো না। বিকালে ঘুম থেকে ওঠার পরে ছাদে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, তো তারপর ব্যালকনিতে বৌদি এলো, আসতে দুজনে একটু গল্প করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই যেটা হয় ননদ বৌদির মধ্যে হয় সেটাই, সারাদিন তো লেগেই থাকে গল্প আড্ডা। তো একটু গল্প করছিলাম, গাছগুলোকেও দেখছিলাম আর একটু গল্পও করে নিচ্ছিলাম। ওয়েদারটা কতটা সুন্দর দেখো, এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে ভীষণই সুন্দর ওয়েদার এখন। বৌদিও ছাদে যাবে গাছগুলোকে দেখতে, তাই বৌদি চলেও গেল। আর আমার না খুব ভালো লাগে এই ছাদে উঠে না গাছের ফুল তুলে নিয়ে মাথায় দেওয়া, তাই একটুখানি মাথায় দিয়ে ঘুরছিলাম, ভালো লাগছে, নিজেকে একটু সুন্দর দেখানোর চেষ্টা। একা একা হাঁটাহাঁটি করছিলাম। তারপর আমার বোনপো এসেছিলো, সরি বোনপো না, বোনঝি হবে, এসেছিলো। ওকেও গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কী কী ফুলের গাছ ফলের গাছগুলো আছে। তো তারপর এই রুমের মধ্যে আমার দিদি, ভাইজি, ভাইপো, বোনপো, আমার বৌদি টৌদি সবাই এসেছিলো, একসঙ্গে আড্ডা মারছিলাম। বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলা, তো কে কী করবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল। হাই, আজকে বিয়ে বাড়িতে যাবো। আমি আগের ক্লিপগুলো দেখাতে পারিনি, তাই রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে কিন্তু জানিও সবাই, ঠিক আছে? এই যে আমার ফাইনালি ফুল লুকটা ভালো করে দেখা। হ্যাঁ, এবার প্রে করে যাচ্ছি, দেখো আমাকে কেমন লাগছে। ভালো লাগছে? কেমন লাগছে জানিও কিন্তু সবাই। আমার দাদাও যে রেডি হয়ে ডাক্তারও চলে এসছে। আমার দাদা যা স্টাইল দিয়ে পোজ দিয়ে ঢুকছে দুজন, আমার দাদার পোজগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর আমাদের বাড়িতেই গিয়েছিল, আমাদের বাড়িতে হোটেল আছে, সেখানেই বিয়ে বাড়ি ছিল। আর আমার দাদা দেখো কত পোজ দিচ্ছে, দাদা বিয়ে বাড়িতে চলেও এসেছে। আর আমাকে দেখে জানিয়েছেন সবাই আমাকে কেমন লাগছে দেখতে।
রাতও অনেক হয়ে গেছিলো, কারণ নিচে নামতে নামতেই অনেকটা দেরি করে ফেলেছিলাম। রাত 10টার দিকে নিচে নেমেছিলাম সাজুগুজু করে। আর এখানে আমার বৌদি, দিদি, ভাইপো সব খেতেও বসে গেছে, সব খাওয়া দাওয়া সব সেরে নিচ্ছে। এবার আমরাও বসবো, এই ব্যাচটা উঠে গেলে, এরা উঠে গেলাম। আমার বাবা মাকে দেখো, আমি ভিডিও করছি বলে বাবাও হাসাহাসি করছে, পোজ দিচ্ছে বাবাও। কত সুন্দর লাগছে। এখানে আমি আর বোন একটু ক্যাপ নিয়ে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম দুজন পাশাপাশি বসে। আর এখানে খেতে বসেছে দেখে বাবা খাওয়া হয়ে গেছে, এসে ওই ভাইজিকে আদর করছিল একটু। এই পাশে আমার ভাইপো দাঁড়িয়ে আছে, ও তো কিছু খায়নি, নামে খেতে বসেছিল, উঠে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। বাড়িতে চলেও এসেছি, প্রচণ্ড গরম। আর আমার লুকটা কেমন হয়েছে সবাই জানাবে কিন্তু। আর এবার লাস্টবার দেখিয়ে বিয়ে বাড়িতে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই আসার পরে না, এই যে পরিষ্কার করার বিছানার যা অবস্থা সেটা আর দেখালাম না। এই যে মেকআপ তোলা, মেকআপ আমি করিনি, ন্যাচারাল যতটুকু করেছি ওটা তো তুলতে হবে। প্রচন্ড পরিমাণে গরম, নামে বৃষ্টি হচ্ছে, এতটুকু মানে ঠান্ডা নেই। চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হচ্ছে। পুরোপুরিভাবে রেডি, ফ্রেশও হয়ে গেছি একদম। কি গরম! বিছানার অবস্থাটা আমি দেখাই, কেমন বিছানার অবস্থাটা হয়েছে। এটা আমার বিছানার অবস্থা। এখন এগুলো গুছাতে এইগুলো গুছাতে দিন কাভার হয়ে যাবে, আর হচ্ছে না আমাকে দিয়ে। এত গরম, এসি মানে বাড়ি রুমের মধ্যে ঢুকেই এসি চালাতে হয়েছে। এবার অতিরিক্ত পরিমাণে গরম, টেকা যাচ্ছে না, এতটা গরম। এই অবস্থা এখন রুমের, এগুলো সব গুছাতে হবে এখন। এই অবস্থা পুরো সব আমাকে গুছাতে হবে। টাটা। ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই।